কে হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাব্য তালিকায় বিএনপির প্রবীণ এবং বর্ষিয়ান নেতাদের নাম বেশ আলোচনায়। প্রথমবারের মতো কোনো নারীও যেতে পারেন বঙ্গভবনে, আছে এমন গুঞ্জনও। শোনা যাচ্ছে আমলাসহ অরাজনৈতিক কিছু ব্যক্তির নামও। বিএনপি নেতারা বলছেন দলের যোগ্য কেউই রাষ্ট্রপতি পদে জায়গা পাবেন, তবে সব সিদ্ধান্তই হবে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে। অন্যদিকে রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে কিছুটা চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক। অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর থেকেই জোরালো আলোচনা চলছিল বিএনপি কাকে নতুন রাষ্ট্রপতি বানাচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের মাধ্যমে সেই জল্পনা কল্পনা এখন আরও জোরে সোরে সর্বত্র। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন তা জানতে আগ্রহী সবাই। এই আলোচনায় দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রয়েছেন অরাজনৈতিক ব্যক্তিদের নামও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এগিয়ে থাকলেও এ তালিকায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন মানবাধিকার কর্মী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। রাষ্ট্রপতি হিসেবে দেশের 25তম সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও শোনা যাচ্ছে। রাষ্ট্রপতির আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আছে। অন্যদের তুলনায় বেশি। বিএনপির কোনো কোনো নেতা বলছেন অতীতের নানা অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে যোগ্য ব্যক্তি মনোনয়ন পাবেন। একাধিক প্রার্থী বিএনপির মধ্যে আছে বা একাধিক যোগ্য লোক বিএনপির মধ্যে আছে। এখন বিএনপির নীতি নির্ধারণী ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি একই সঙ্গে দলের চেয়ারম্যান, উনি ওনার দলীয় সহযোদ্ধাদের সাথে নিয়েও সিদ্ধান্ত নিতে পারেন, অথবা ওনার নিজের যে প্রাজ্ঞতা বিজ্ঞতা সেটার মধ্যে থেকেও উনি সিদ্ধান্ত নিতে পারেন যে কাকে তিনি বানাবেন। জনাব ইয়াজউদ্দিন আহমেদ, তাকে আমরা এনেছিলাম, তিনি তো যা করেছেন এটা জাতি জানে। সুতরাং এখানে দলের পোর খাওয়া মানুষদের মধ্যে থেকে আসা উচিত। আমলাদের মধ্যেও ভালো আছে, দেশপ্রেমিক আছে, সাধারণ মানুষ আছে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে তারা যেভাবে আবর্তিত হয় সেটার সঙ্গে বর্তমান রাজনৈতিক সরকারের যায় না। রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিএনপির অতীত অভিজ্ঞতা খুব বেশি ভালো নয় উল্লেখ করে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ, রাষ্ট্রপতি হিসেবে যোগ্য বিচক্ষণ ব্যক্তিকেই খুঁজে নিতে হবে বিএনপিকে। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা খুব বেশি সুখকর ছিল না বিএনপির জন্য। ভবিষ্যতেও যেন রাষ্ট্রপতি প্রতিষ্ঠানটা কখনো বিএনপির জন্য কোনো ধরনের কষ্ট বয়ে না আনে, সেটা তাকে মাথায় রাখতে হবে। রাষ্ট্রপতি যিনি বর্তমান যে সরকার এসেছে সেই সরকারের যে রাজনৈতিক মিশন আছে এবং জাতীয়তাবাদী আদর্শ আছে, তার প্রতি আস্থাশীল, এইরকম একটা যোগ্য ব্যক্তি যার ব্যক্তিত্ব আছে এবং রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে পারে আন্তর্জাতিকভাবে সম্মানের সাথে, সেরকম একটা ব্যক্তিকে খুঁজে বের করা দরকার। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে প্রস্তুতি চলছে অত্যন্ত সন্তর্পণে। এখন দেখার বিষয় রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত হিসাব নিকাশ মেলাতে বিএনপি বঙ্গভবনের জন্য শেষ পর্যন্ত কাকে বেছে নেয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদন দেখলাম, জানলাম মোটামুটি সব জায়গাতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন রাষ্ট্রপতি। আমরা একটা প্রেডিক্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোথাও থেকে কোনো রকম নির্ধারিত খবর বা সঠিক খবরটি পাওয়ার কি কোনো সুযোগ আছে? জোয়েল, বিষয়টা হচ্ছে যে আসলে এই রাষ্ট্রপতি কে হবেন এটা নিয়ে যে আলোচনাটি আসলে এখন একদমই সেই জায়গা থেকে আসলে সুনির্দিষ্টভাবে এটা আসলে বলা খুব মুশকিল এখন পর্যন্ত। কারণ আমরা দেখেছি যে আসলে বিভিন্ন মহল থেকে বা আমরা যে দলীয়ভাবেও আসলে আমরা চেষ্টাও করেছি। আমার প্রতিবেদনে বিএনপির একজন নেতার সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি, বা আপনি নিশ্চয়ই সেটি দেখেছেন। কিন্তু আসলে কেউ যে খুব একটা বিষয় হয় যে কোনোভাবে যে কে হতে পারেন বা কি, এই ব্যাপারগুলো আসলে ভেবেনি। তবে আকার ইঙ্গিত বা যে জায়গাগুলো থেকে যদি বলি তাহলে আসলে বলতে হবে যে আসলে পলিটিক্যালি আমি যদি আপনাকে বলি যে বিএনপির যে বর্ষিয়ান বা প্রবীণ যে রাজনীতিক যারা আছেন আসলে তাদের মধ্যে থেকেই আসলে এখন পর্যন্ত, যদি আমি আপনাকে বলি যে গতকাল থেকে যদি এখন পর্যন্ত বলি, সেই জায়গাটায় একদিন আগেও বা 2 দিন আগেও যে বিষয়গুলো আসলে আলোচনায় ছিল, সেই জায়গা থেকে কিন্তু এখন এই আলোচনার বিশেষ করে রাষ্ট্রপতি বিষয়টা নিয়ে কে হবেন এটা নিয়ে কিন্তু এখন আলোচনার জায়গার একটু ভিন্নতা আছে। সেই জায়গায় আমি আপনাকে একটু বলতে পারি। তো সেই হিসেবে যদি বলি তাহলে
এখানে যেমন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যারা আছেন বা স্থায়ী কমিটি থেকে শুরু করে বিএনপি মহাসচিব এখন স্থানীয় সরকার মন্ত্রী, তো সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি যদি বলি যে আসলে এখন পর্যন্ত ঠিক ওইভাবে অনেকটাই কিন্তু আসলে এগিয়ে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদি আসলে রাষ্ট্রপতির জায়গায় একটা বিশেষ বিষয় এখন পর্যন্ত আছে। আর এখানে দুইটি কারণও যদি একটু বলি, সেই জায়গা থেকে একটু বলা যেতে পারে, যেহেতু বড় করে আলোচনায় যে রাষ্ট্রপতি বিএনপি আসলে কাকে বানাবে বা কোন জায়গা থেকে একটা সিলেকশনের যে বিষয়টা আসছে, সেই জায়গা থেকে এখানে এখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি একেবারেই বিএনপির শুরু থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে তার ওই খ্যাতিটুকু আছে। তো সেইখানে তার একটু অসুস্থতা জড়িত একটি বিষয় আছে, যেটিকে অন্যতম একটি কারণ বলা হচ্ছে যে অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বেশি আলোচনায় বা রাষ্ট্রপতির এই জায়গা থেকে একটু কিছুটা যদি বলি যে যেহেতু কিছুটা এগিয়ে, এটা একটা বিষয় আছে। এখানে আছে যেমন নাম নজরুল ইসলাম খান, তিনিও বর্ষিয়ান রাজনীতিক আসলে বিএনপির, এইদিকে ডক্টর মঈন খান, তার নামটিও আসলে এখানে আছে। তো আসলে যে বিষয়টি বলা হচ্ছে যে রাজনীতিকের জায়গা থেকে আর এই রাষ্ট্রপতি যে কে হবেন বা এটাকে আসলে রাজনৈতিক বিবেচনার একটা গুরুত্ব কিন্তু এখন পর্যন্ত আসলে দেখা যাচ্ছে। তো যে বিষয়টি আছে যেমন আসলে এখন বিএনপি কিন্তু একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে রাষ্ট্রপতি বানিয়েছিল, মানে সেই জায়গা থেকে কোনো রকম আলোচনা আছে কিনা এটি একটি বিষয় আমরা দেখছি যে এই বিষয়টি যেটি 2 দিন আগেও কিন্তু আসলে আলোচনায় ছিল না, এমনটা আমরা বলতে পারি। আর শুরুর দিকে একটা বিষয় ছিল, সেটি নিশ্চয়ই আপনিও যেটি দেখেছেন যে আমরা দেখেছি যে একজন যে মন্ত্রিপরিষদ সচিব যিনি দায়িত্ব পালন করছেন এখন, মানে আমলাদের মধ্য থেকে যে এক নাসিমুল গনি, তার যে নামটি শুরুর দিকেই ছিল, এখন পর্যন্ত সেই নামটিও আছে এই বিষয়গুলো। তো আসলে যে সর্বোপরি যে বিষয়গুলো আছে আসলে এর জন্য কিছুটা আসলে অপেক্ষা তো করতেই হবে। রাষ্ট্রপতি বিএনপির আসলে কে আসলে হবেন হচ্ছেন সেটা বাইরে থেকে আমাদের সঙ্গে প্রেডিক্ট করা একটু কঠিন, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে বিএনপি এর আগেও একজন অধ্যাপককে রাষ্ট্রপতি, আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। জি, আপনি শেষ করুন। একটু বিষয় আছে, তো সব মিলিয়ে আসলে এটা এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট করে বলাটা খুব বেশি এখন সময় আসেনি। নিশ্চয়ই আসলে আরও মানে আমার মনে হয় যে 2-1 দিনের মধ্যে বিষয়টা আরও পরিষ্কার হবে। জি, আনোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য।